নমস্কার, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। ক্লাস শুরুর প্রথমেই আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, আমার সমস্ত ভিউয়ার্সদেরকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকেকার ক্লাস শুরু করছি। আজকের আমি যে টপিক নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে অ্যাডিশনাল কস্ট ডিটেলস অপশান। এই টপিকটা কিভাবে ট্যালি প্রাইমে আমরা অ্যাক্টিভ করব এবং কিভাবে ট্যালি প্রাইমে এই টপিক রিলেটেড আমি এন্ট্রি পাস করব এবং অ্যাকাউন্টসে তার কিভাবে এফেক্ট পড়বে, আজকের এই সম্বন্ধীয় ক্লাস কিন্তু আমি আপনাদেরকে করে দেখাবো। খুবই একটা ইন্টারেস্টিং একটা টপিক, ট্র্যাক অ্যাডিশনাল কস্ট অফ পারচেজ। অ্যাকচুয়ালি আগে আমাদের জানতে হবে এই ট্র্যাক অ্যাডিশনাল কস্ট অফ পারচেজ টপিকটা কি। সাপোজ আপনি কিছু প্রোডাক্ট কিনেছেন আপনার কোম্পানিতে এবং কেনার সময় আপনার কিছু আনুষঙ্গিক খরচা হয়েছে, লাইক প্যাকিং চার্জ, লাইক ক্যারিং চার্জ এটসেট্রা, এরকম কিছু আনুষঙ্গিক খরচা হয়েছে সেই প্রোডাক্টগুলোকে আপনার পারচেজ করার জন্য। এবারে যখন আপনি সেই প্রোডাক্টটিকে পারচেজ করছেন এবং তার সঙ্গে আনুষঙ্গিক খরচাগুলো যখন অ্যাড হচ্ছে, তখন কিন্তু সেই প্রোডাক্টটির প্রোডাকশান কস্ট অবভিয়াসলি বেড়ে যাবে, ইনক্রিজ হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার প্রফিট মার্জিনকে বজায় রেখে আপনি সেলস ভ্যালুটাকে লক করবেন। এইটা মেনটেন করার জন্যই কিন্তু আমরা পারচেজ কস্টের সঙ্গে ট্র্যাক অ্যাডিশনাল কস্ট অপশানটাকে অ্যাক্টিভ করে সেখানে আনুষঙ্গিক খরচাটাকে অ্যাড করে আমরা প্রোডাকশান কস্টকে ইনক্রিজ করে থাকি এবং অ্যাকাউন্টসে তার রিফ্লেক্ট করি। তো এই টোটাল প্রসিডিওরটা আমরা অ্যাকাউন্টসে কিভাবে দেখাবো, কিভাবে করব, আজকের আমরা কিন্তু মেনলি সেই টপিক নিয়ে কিন্তু ক্লাস করব। তো সকলকে অনুরোধ করব খুবই মনোযোগ সহকারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবেন এবং খুব ভালোভাবে কিন্তু টপিকটিকে প্র্যাকটিস করবেন। কারণ ইন জেনারেলি এতদিন আপনারা যে ধরনের পারচেজ এন্ট্রি করে এসেছেন, আজকের পারচেজ এন্ট্রিটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা ধরনের এন্ট্রি কিন্তু হবে। তো এই এন্ট্রি করার জন্য আমি আপনাদের কাছে একটা ফাইল প্রেজেন্ট করছি, যেটাতে আমি আপনাদের জন্য কিছু প্রবলেম তৈরি করে রেখেছি, যে প্রবলেমের উপর বেস করে আমরা ট্যালিতে অ্যাকাউন্টসটাকে মেনটেন করব। এটা হচ্ছে ট্র্যাক অ্যাডিশনাল কস্ট, এই ডিটেলসের একটা পারচেজ এন্ট্রি। এখানে দুটো এন্ট্রি করে দেওয়া আছে। তো এই টপিকের উপর বেস করে পারচেজ করছে 1 মে, ইনভয়েস নাম্বার বলে দিয়েছে ফ্রম সুস্মিতা অ্যান্ড সন্স, এবং কি পারচেজ করছি না কোকা কোলা 2 লিটার 100 বোতল পারচেজ করছি, ডেলিভার করছি কোথায়, হাওড়া গোডাউনে স্টোর করছি, এবং পারচেজ করার সময় এই যে টপিকটা ক্যারিং চার্জ ₹500 ইনক্লুড ফ্রম সুস্মিতা অ্যান্ড সন্স, এই যে অ্যামাউন্টটা, অনেক ক্ষেত্রে অ্যামাউন্ট উল্লেখ করা থাকে, আবার অনেক ক্ষেত্রে এটা কিন্তু পার্সেন্টেজ উল্লেখ করা থাকে, যে টোটাল আপনি যত মাল কিনছেন তার উপর এত পার্সেন্ট হচ্ছে আপনার প্রোডাকশান কস্ট হিসেবে আমরা ইউজ করে থাকি। যদি অ্যামাউন্ট থাকে তো অ্যামাউন্ট রিফ্লেক্ট করব, যদি পার্সেন্টেজ থাকে তো আমরা পার্সেন্টেজ রিফ্লেক্ট করব। তো যাই হোক, এই এন্ট্রিটা আমরা ট্যালিতে কিভাবে পাস করব সেটাকে আমরা এখন দেখব। আপনারা প্রত্যেকে এই টপিকটার এই এন্ট্রিগুলোর একটা স্ক্রিনশট করে রাখুন, যাতে প্র্যাকটিসের আপনাদের সুবিধা হয়। তো চলুন সরাসরি তাহলে আমরা ট্যালি সফটওয়্যারটাকে ওপেন করে নিই। ট্যালি প্রাইমের উপর ডাবল ক্লিক করে ট্যালি সফটওয়্যারটাকে ওপেন করে নিলাম। এরপর আমাদের যেহেতু এটা এডুকেশনাল ক্লাস, তাই এটাকে আমি ইন এডুকেশনাল মোড এই অপশানটাকে আমি চুজ করব। করার পর আমরা এখান থেকে আমাদের কোম্পানিকে চুজ করে নেব। তাহলে আমাদের কোম্পানিকে চুজ করে এন্টার প্রেস করছি, এবং প্রথম কাজ হচ্ছে আমাদের পিরিয়ডটাকে চেঞ্জ করে নেওয়া। দেখুন এখানে কারেন্ট পিরিয়ডটা 1 এপ্রিল 2005 আছে, 2025 আছে, এটাকে আমি চেঞ্জ করব অল্ট F2 প্রেস করে। এখানে 1/4/2024 দিলাম এবং এরপর 31/3/2025 দিয়ে দিলাম। ব্যাস, আমাদের পিরিয়ডটা চেঞ্জ হয়ে গেল। কারেন্ট ডেটটা আমাদের এন্ট্রি করাকালীন আমরা চেঞ্জ করে নেব। তো সরাসরি আমরা এখান থেকে ভাউচার মোডে চলে যাব। দেখুন এখানে ভাউচার মোডে চলে গেলাম। ভাউচার মোডে যেহেতু আমাদের এটা পারচেজ এন্ট্রি, তাই জন্য আমরা এখান থেকে, যেহেতু এটা আমাদের পারচেজ এন্ট্রি, তাই জন্য আমরা এখান থেকে F9 প্রেস করব। এইখানেই হচ্ছে মেন টুইস্ট, যে ট্র্যাক অ্যাডিশনাল কস্ট অপশানটাকে কিভাবে আমরা আনবো। এর জন্য আমাদেরকে ট্যালিতে কি করতে হবে, প্রথমে ট্র্যাক অ্যাডিশনাল কস্ট অপশানটাকে অ্যাক্টিভ করে আসতে হবে। তাহলে অ্যাক্টিভ করে আসবো আমরা কি করে, এর জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা সরাসরি কোথায় যাব, গেটওয়ে অফ ট্যালিতে যাব। গেটওয়ে অফ ট্যালিতে গিয়ে আমরা এখান থেকে আমরা এই পারচেজ যে ভাউচার মোডটা আছে, এই ভাউচার মোডটাকে আমরা এখান থেকে কারেকশন করব। তাহলে চলুন আমরা গেটওয়ে অফ ট্যালিতে চলে এলাম। এখান থেকে আমরা অল্টার মোডে চলে যাব। অল্টার মোডে গিয়ে আমরা কি টপিককে কারেকশন করব, ভাউচার টাইপ টপিকটাকে আমরা কারেকশন করব। করে এখান থেকে আমরা পারচেজ অপশানটাকে চুজ করব, করে এন্টার প্রেস করলে পারচেজ ভাউচার মোডটা ওপেন হয়ে যাবে। এখান থেকে একদম নিচের দিকে দেখুন একটা ফিচার্স আছে, এন্টার প্রেস করে করে আমি নামছি,
ট্র্যাক অ্যাডিশনাল কস্ট অফ পারচেজ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন পারচেজ ভাউচার টাইপ। এই ট্র্যাক অ্যাডিশনাল কস্ট অফ পারচেজ এই অপশানটাকে আমরা এখানে ইয়েস করব, করার পর এন্টার 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 করে এসে সেভ। নেম অফ ক্লাস কিছু লাগছে না, এখানে এন্টার প্রেস করে এসে আমরা সেভ করলাম। ব্যাস, এই হয়ে গেল আমাদের ট্র্যাক অ্যাডিশনাল কস্ট অফ পারচেজ অপশানটাকে অ্যাক্টিভ করা। নেক্সট এখান থেকে আমরা বেরিয়ে যাব, এরপর আমরা যাব ভাউচার মোডে। ভাউচার মোডে যাব, এখানে আমরা ভাউচার মোড চুজ করলাম, করার পরে আমরা এখান থেকে F9 ভাউচার মোডে আমরা দাঁড়িয়েই আছি। কিন্তু এই ভাউচার মোডে দাঁড়িয়ে, এটাকে আমরা বলে থাকি ইনভয়েস লেভেল মোড, এই ভাউচার মোডে দাঁড়িয়ে কিন্তু আমরা ট্র্যাক অ্যাডিশনাল কস্ট অপশানটা পাবো না। তার জন্য আমাদেরকে এখান থেকে ভাউচার মোডটাকে চেঞ্জ করে নিতে হবে। যে কোনো ভাউচারের ভাউচার মোড চেঞ্জ করার জন্য কি করব আমরা, সেই ভাউচারের স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে আমরা Ctrl+H প্রেস করব। Ctrl+H করলে দেখুন এখানে তিনটে টপিক দেখাচ্ছে, আইটেম ইনভয়েস, অ্যাকাউন্টিং ইনভয়েস, অ্যাজ ভাউচার। তাহলে আমরা এখান থেকে এই ভাউচার, অ্যাজ ভাউচার এই অপশানটাকে আমরা এখানে চুজ করব। করলে দেখুন আপনার এখানে পারচেজ ভাউচার মোডটা অলরেডি তার মোডটাকে চেঞ্জ করে কীরকম ইন্টারফেসটা আসে সেটা আপনারা দেখতে পাবেন। অ্যাজ ভাউচার মোড অপশানটাকে আমি চুজ করলাম। দেখুন এখন কিন্তু এই পারচেজ ভাউচার মোডটা সরাসরি চলে এসেছে ডেবিট ক্রেডিট মোডে, অর্থাৎ যেটা আমরা জার্নাল এন্ট্রি মোড বলে থাকি। যেখান থেকে আমরা ম্যানুয়াল অ্যাকাউন্টসে যেভাবে জার্নাল এন্ট্রি করি, এই ম্যানুয়াল অ্যাকাউন্টসে কিভাবে জার্নাল এন্ট্রি করা হয় এই রিলেটেড ভিডিও অলরেডি আমি কিন্তু চ্যানেলে আপলোড করে রেখেছি, এবং আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যদি কারোর জার্নাল এন্ট্রি রিলেটেড কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই সেই ভিডিওগুলোকে একটু দেখে আসতে আমি রিকোয়েস্ট করব বারবার। কেন না, অ্যাকাউন্টসে জার্নাল এন্ট্রি কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনাকে অ্যাকাউন্টসে কিন্তু বিভিন্ন জায়গায় হোঁচট খেতে হবে। তো যাই হোক, যদি আপনারা না দেখে থাকেন বা যদি কোনো কনফিউশন থাকে সেটাকে দেখে আসবেন। এখন আমরা এখানটায় কিভাবে এন্ট্রিটা এই জার্নাল এন্ট্রি মোডে ডেবিট ক্রেডিট মোডে আমরা এন্ট্রিটাকে পাস করব সেটাকে আমরা করব। একটু আগে এন্ট্রিটা দেখে আসি। কি বলেছে, কোম্পানি পারচেজ করছে কার কাছ থেকে, সুস্মিতা অ্যান্ড সন্স। তাহলে দেখুন পার্টি অ্যাকাউন্ট আছে মানে এটা ধরে নিতে হবে ক্রেডিট পারচেজ। তাহলে অ্যাকচুয়ালি আমি কি করছি, পারচেজ করছি, তার মানে একটা হেড হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট আর একটা হেড হচ্ছে সুস্মিতা অ্যান্ড সন্স অ্যাকাউন্ট। তাহলে জার্নাল এন্ট্রি নিয়ম অনুযায়ী আমরা এই জার্নাল এন্ট্রিটা কি করব না, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, আমি এখানে লিখে দিই পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সুস্মিতা অ্যান্ড সন্স অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি জার্নাল এন্ট্রিটা আমার কিন্তু এটা হবে, এই জার্নাল এন্ট্রিটা কিন্তু আমাদের এখানে হবে। এবারে এই জার্নাল এন্ট্রিটাকে আমরা কিভাবে মেনটেন করব সেটাকে আমরা এখানটায় এখন দেখাবো। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সুস্মিতা অ্যান্ড সন্স, এইটা আমরা ট্যালিতে কিভাবে এন্ট্রি পাস করব উইথ স্টক আইটেম, সেটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে। তাহলে দেখুন এখানে আমরা আগে বিল নাম্বারটা দেবো এবং এখানে আমার ডেটটা দেবো। তো ডেটটা দেওয়ার জন্য F2 প্রেস করে আমরা 1 মে 2024 দিয়ে দিলাম। সাপ্লায়ার্স ইনভয়েস নাম্বার, এখানে আমরা ইনভয়েস নাম্বারটা দেব PUR/SS/24-25/108, এন্টার এন্টার। ক্রেডিট, তাহলে কার কাছ থেকে আমরা মাল কিনছি, সুস্মিতা অ্যান্ড সন্সের কাছ থেকে। তাহলে ক্রেডিটে আমাদের হবে সুস্মিতা অ্যান্ড সন্স। পার্টি অ্যাকাউন্ট অলরেডি করা আছে, রাইট সাইড থেকে আমি চুজ করে নিলাম। কত টাকার মাল কিনছি আমি জানি না, সেটা আমরা পরে আসছি। তাহলে এখানে দেখুন আমাদের যেহেতু অর্ডার চালান কিছু করা নেই, তাই আমরা এটাকে নট অ্যাপ্লিকেবল করে বেরিয়ে যাচ্ছি। এন্টার এন্টার প্রেস করে করে আমরা বেরিয়ে যাচ্ছি, এগুলো আমাদের কিছু লাগছে না। এন্টার, ব্যাস। কত টাকার মাল আমরা কিনছি আমরা জানি না, আমি এখানে আপাতত 1 টাকা বসালাম। এরপর এখানে নিউ রেফারেন্স, বিল নাম্বারটা ট্র্যাক করিয়ে নেবে। এন্টার 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 এন্টার। ডেবিটে আমরা কি করব, পারচেজ অ্যাকাউন্ট চুজ করব। যখনই আমরা পারচেজ অ্যাকাউন্ট চুজ করব সঙ্গে সঙ্গে দেখুন এখানটায় আপনার স্টক আইটেম চাইবে। কি আইটেম আপনি কিনছেন, কোকা কোলা কিনছেন। যখনই কোকা কোলা আইটেমটা চুজ করব সঙ্গে সঙ্গে আপনার কাছে গোডাউন চাইবে, কোন গোডাউনে কিনছেন, কোন গোডাউনে আপনি স্টকটাকে করবেন সেইটাকে আপনাকে দেখাতে হবে। তাহলে এখানে ট্র্যাকিং নাম্বার নট অ্যাপ্লিকেবল করার পর, অর্ডার নাম্বার নট অ্যাপ্লিকেবল করার পর গোডাউন চাইবে। আমাদের গোডাউনটা ছিল হাওড়া গোডাউন, তাহলে এখানে আমি হাওড়া গোডাউনটা ইনপুট করছি। কত পিস আমরা মাল কিনছি হাওড়া গোডাউনে, 100 পিস মাল কিনছি আমরা 87 টাকা। তাহলে 100 পিস আমরা কিনছি, এটা ছিল আমাদের 87 টাকা রেট, 87 টাকা রেট ছিল। ব্যাস, এন্টার এন্টার। এবারে দেখুন এই যে অপশানটা অ্যাডিশনাল কস্ট ডিটেলস, কেন আমরা পারচেজ মোডটাকে
ইনভয়েস মোড থেকে ভাউচার মোডে আনলাম, তার মূল কারণটা হচ্ছে কিন্তু এই ফিচার্সটাকে আনা। অর্থাৎ এই ফিচার্সটা কিন্তু আপনার ইনভয়েস মোডে হবে না, বা এই ইনভয়েস মোডে এটা কিন্তু আসবে না। ওই জন্য এই ফিচার্সটাকে আমাদেরকে আনার জন্য আমাদের পারচেজ ভাউচার মোডটাকে ইনভয়েস মোড থেকে ভাউচার মোডে আমাদেরকে শিফট করে নিয়ে যেতে হলো। তার জন্য এই কিন্তু টোটাল এই প্রসিডিওরটা আপনাদেরকে আমি করে দেখালাম। খুব ভালোভাবে কিন্তু এই টপিকটাকে আপনারা প্র্যাকটিস করবেন। তো এখানে আমাদের কি খরচা ছিল? ক্যারিং চার্জ। তাহলে আমরা এখানে একটা ক্যারিং চার্জ লেজার করে নেবো। সি প্রেস করে দেখুন ক্যারিং চার্জ লেজার করা নেই রাইট সাইডে। তাহলে আমরা এখানে ডিরেক্ট অল্ট সি প্রেস করছি, এইখানে দাঁড়িয়ে অ্যাডিশনাল কস্ট ডিটেলস বক্সে দাঁড়িয়েই আমরা অল্ট সি প্রেস করে লেজার তৈরি করে নেবো। ক্যারিং চার্জ আন্ডার কি হবে? অ্যাকচুয়ালি এক্সপেন্স আর টু টাইপস, দোজ আর ডিরেক্ট এক্সপেন্সেস অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেন্সেস। এই ডিরেক্ট এক্সপেন্স ব্যাপারটা কি দেখুন, এখানে ডিরেক্ট এক্সপেন্স অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেন্সেস। এই যে ইনডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্স মিনস কি না, যে খরচাগুলো পারচেজের সঙ্গে সরাসরি লিঙ্কড হয়ে আছে বা সেলসের সঙ্গে সরাসরি লিঙ্কড, সেগুলোকে আমরা ডিরেক্ট টপিক বলে থাকি। পারচেজ করার সময় যে খরচাগুলো সরাসরি পারচেজের সঙ্গে যুক্ত, যেমন মাল কেনার সময় আমাদের বহন খরচা দিতেই হয় অনেক ক্ষেত্রে, তাহলে এটা সরাসরি পারচেজের সঙ্গে যুক্ত। কেন না, এইটা পারচেজের সঙ্গে যুক্ত না হলে আপনার প্রোডাকশন কস্ট কিন্তু ইনক্রিজ হবে না, আর আপনার প্রোডাকশন কস্ট ইনক্রিজ না হলে আপনার প্রফিটে কিন্তু লস এফেক্ট দেখাতে পারে। উইথ এক্সাম্পল আমি একটা কথা আপনাদের বলি, সাপোজ আপনি পারচেজ করেছেন 100 টাকা দিয়ে, তার সঙ্গে আপনার ক্যারিং চার্জ হয়েছে 10 টাকা, দ্যাট মিনস আপনার এখন প্রোডাকশন ভ্যালুয়েশন কিন্তু 110। এবারে আপনি যদি পারচেজ কস্টের উপর বেস করে আপনার সেল ভ্যালু ঠিক করেন, সাপোজ আপনি সেল ভ্যালু ঠিক করেছেন, ধার্য করেছেন 108, তাহলে আপনি পারচেজ ভ্যালুয়েশন ছিল আপনার 100 আর সেলস ভ্যালুয়েশন হচ্ছে 108, দ্যাট মিনস আপনার 8 টাকা প্রফিট। কিন্তু সেখানে ক্যারিং চার্জ আপনার তো অলরেডি 10 টাকা ঢুকে আছে, যেটা তো আপনার প্রোডাকশন কস্টের সঙ্গে রিলেটেড। তাহলে সেই টপিকটাকে যখন আপনি প্রোডাকশন কস্টের থেকে বাদ দেবেন, পারচেজ কস্টের থেকে বাদ দেবেন, আলটিমেটলি কিন্তু আপনার 2 টাকা লস হবে। তাহলে আপনাকে যখন কোনো মাল বিক্রি করতে হবে, অ্যাটলিস্ট অন্তত 110 টাকা ভ্যালুয়েশনের ওপরে বিক্রি করতে হবে। এই টপিকটা অ্যাকাউন্টসে যাতে হিট করে, তার জন্যই কিন্তু আমাদের এই ট্র্যাক অ্যাডিশনাল কস্ট ডিটেলস বক্সটাকে আমাদেরকে অ্যাক্টিভ করে আসতে হয়। চেষ্টা করলাম এই টপিকটা কিভাবে ইউজ হয় সেটাকে আমি আপনাদেরকে বোঝানোর। তো যাই হোক, আমরা এখান থেকে ডাইরেক্ট এক্সপেন্স চুজ করছি, করার পর এন্টার প্রেস করে বেরিয়ে আসছি। ব্যাস, এখানে দেখুন দুটো টপিক আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ আর একটা হচ্ছে অ্যামাউন্ট। যদি এখানটায় অ্যাকাউন্টসে কোথাও পার্সেন্টেজ বলে দেয়, সাপোজ ক্যারিং চার্জ 10% ইনক্লুডেড ফ্রম সুস্মিতা অ্যান্ড সন্স অফ টোটাল পারচেজ কস্ট যা হবে তার উপর 10% ক্যারিং চার্জ, তাহলে তখন এখানে আমরা এই ট্যালিতে এখানটায় আমরা পার্সেন্টেজটা বসাবো। যেহেতু আমার এখানে অ্যামাউন্ট বলেছে, সেই জন্য আমি সরাসরি এখানে 500 টাকা অ্যামাউন্টটাকে রিফ্লেক্ট করছি। এন্টার, এন্ড অফ লিস্ট, এখন দেখুন এখানটায় এন্ড অফ লিস্ট করছি। খেয়াল করুন এখানটায় এই যে টপিকটা 87 টাকা পার বোতল আপনার পারচেজ কস্ট ছিল, এখন কিন্তু 500 টাকা অ্যাড হওয়ার পর আপনার প্রোডাকশন কস্ট বেড়ে গিয়ে পার বোতল দাঁড়িয়েছে কত? 92 টাকা। অর্থাৎ আপনাকে এটা মাথায় রাখতে হবে কি না, আপনি যখন কোনো মাল এই মালটাকে বিক্রি করবেন, অ্যাটলিস্ট অন্তত 92 টাকার বেশি অ্যামাউন্টে আপনাকে কিন্তু সেল ভ্যালু ফিক্সড করতে হবে, না হলে কিন্তু আপনার লস দেখাবে। এই জন্যই আমাদের ট্র্যাক অ্যাডিশনাল কস্ট অপশনটাকে অ্যাক্টিভ করে আসতে হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ইন ইউর অ্যাকাউন্টস কিন্তু। ব্যাস, ক্যারিং চার্জ এখানে অ্যাড হয়ে গেছে 9200 টাকা। দেখুন এখন টোটাল প্রোডাকশন কস্ট। এন্টার প্রেস করে দিলাম, এন্টার প্রেস করলাম। এখানে আমরা ন্যারেশনে এবারে লিখে দেবো বিং গুডস পারচেজড ফ্রম সুস্মিতা অ্যান্ড সন্স উইথ ক্যারিং চার্জ। ব্যাস, করে এসে আমরা সেভ করছি। এই ছিল আমাদের ট্র্যাক অ্যাডিশনাল কস্ট, কিভাবে আমরা ট্যালিতে ইউজ করে থাকি সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে দেখালাম। পরবর্তী আরেকটা এন্ট্রি আছে, সেম একইভাবে কোম্পানি পারচেজ অন 1st May, বিল নাম্বার এত বলে দিয়েছে, ফ্রম মেনকা ব্রাদার্স ফর দ্য ফলোইং আইটেমস হুইচ ক্যান বি ডেলিভার্ড অ্যাট শিয়ালদা গোডাউন অ্যান্ড প্যাকিং চার্জ ইনক্লুড। আচ্ছা, এটা ক্যারিং চার্জ ছিল, যাই হোক আমার ন্যারেশনটা একটু ভুল হয়েছে। প্যাকিং চার্জ ইনক্লুড ফ্রম মেনকা ব্রাদার্স ₹200 ইচ ফর 2 আইটেমস। তাহলে এখানে আমরা একইভাবে বিল নাম্বারটাকে ইনপুট করব,
PUR/SA/24-25/109 পার্টি অ্যাকাউন্ট মেনকা ব্রাদার্স করাই আছে লেজার চুজ করে নিলাম এন্টার প্রেস করব কত টাকা জানি না 1 টাকা বসাচ্ছি নিউ রেফারেন্স বিল নাম্বার নিয়ে নেবে ডেবিটে পারচেজ অ্যাকাউন্ট করার পর সঙ্গে সঙ্গে আপনার কাছে আইটেম চাইবে কি আমরা পারচেজ করছি ট্যালি প্রাইম নোটবুক গোডাউন চাইছে শিয়ালদা গোডাউন দিয়ে দিচ্ছি কোয়ান্টিটি আমরা কত পিস পারচেজ করছি একটু দেখে নিই ট্যালি প্রাইম নোটবুক 100 পিস 84 টাকা তাহলে কোয়ান্টিটি 100 পিস রেট 84 টাকা এন্টার এরপরে আসবে অ্যাডিশনাল কস্ট ডিটেলস বক্স এখানে আমাদের কি চাইছে অ্যাডিশনাল কস্ট ডিটেলসে প্যাকিং চার্জ তাহলে প্যাকিং চার্জ পি প্রেস করে দেখি লেজার করা আছে কিনা রাইট সাইডে করা নেই তাহলে আমাদেরকে একটা লেজার অল্ট সি প্রেস করে নিতে হবে প্যাকিং চার্জ আন্ডার আগের কনসেপ্ট অনুযায়ী ডাইরেক্ট এক্সপেন্স আমরা এখানটায় চুজ করব আন্ডারে এন্টার প্রেস করে বেরিয়ে আসবো পার্সেন্টেজে কিছু দিচ্ছি না 200 টাকা ইচ ফর 2 আইটেম তাহলে এই আইটেমের জন্য 200 টাকা পরের আইটেমের জন্য 200 টাকা অ্যাড হবে এন্ড অফ লিস্ট ব্যাস দেখুন এখন 84 টাকা আমাদের পারচেজ ভ্যালুয়েশন ছিল 200 টাকা অ্যাড হওয়ার পরে কিন্তু এখন প্রোডাকশন কস্ট 86 টাকা হয়ে গেছে আমাদের যে স্টক আইটেম যেটা আমরা পারচেজ করছি এখন নতুন পারচেজ রেট কিন্তু হয়ে গেছে 86 টাকা এন্টার এর পরের আইটেম আরেকবার আমরা এখানে দেবো সেটা হচ্ছে ট্যালি প্রাইম বুক ট্র্যাকিং নাম্বার লাগছে না অর্ডার নাম্বার লাগছে না গোডাউন শিয়ালদা গোডাউন কোয়ান্টিটি আমরা কত পিস কিনছি একটু দেখে আসি 200 পিস 320 তাহলে 200 পিস রেট 320 এন্টার সেম একইভাবে প্যাকিং চার্জ ইনক্লুড করবো এখানটায় পার্সেন্টেজের জায়গা হলে যদি পার্সেন্টেজ বলতো দিয়ে দিতাম পার্সেন্টেজ নেই মেবি যদি 10% বলতো তাহলে আমরা এখানে 10% চার্জ করতাম এখানে যেহেতু নেই আমি দিচ্ছি না অ্যামাউন্টের জায়গায় গিয়ে সরাসরি 200 টাকা পুট করে দিচ্ছি এন্টার এন্ড অফ লিস্ট ব্যাস তাহলে টোটাল দেখুন আমার বিল অ্যামাউন্ট হচ্ছে কত 72,800 টাকা ইনক্লুড প্যাকিং চার্জ দুটো আইটেমের দেখুন প্রত্যেকের এখন 320 টাকা রেট ছিল এটা এখন 321 টাকা রেট হয়ে গেছে এই অ্যামাউন্টটা এবারে গিয়ে আমরা এই ক্রেডিটার্সে গিয়ে হিট করব 72,800 এরপর আপনি এন্টার প্রেস করে চলে আসুন বাস এরপর ন্যারেশনে লিখে দেবো আমরা বিং গুডস purchased from Manoka Brothers with charge packing charge included করে এসে সেভ তো এইভাবে আমরা ট্যালিতে ট্র্যাক অ্যাডিশনাল কস্ট ডিটেলসকে অ্যাক্টিভ করি এবং ট্যালিতে পারচেজ ভাউচার মোডের মোডটাকে আমরা চেঞ্জ করে ভাউচার মোডে নিয়ে গিয়ে সেখানে আমরা ট্র্যাক অ্যাডিশনাল কস্ট ডিটেলসের ফিচার্সটাকে ইউজ করে আমরা এন্ট্রি পাস আউট করে থাকি এখন আমাদের যেটা খুবই বিশেষ প্রয়োজন দেখার সেটা হচ্ছে অ্যাকাউন্টসে কিভাবে এর এফেক্ট পড়লো সেটা সম্বন্ধে আমাদেরকে একটুখানি রিপোর্টটা দেখে আসা খুবই জরুরি তো তার জন্য আমরা কি করব এখান থেকে এসকেপ কি প্রেস করে আমরা গেটওয়ে অফ ট্যালিতে চলে যাব এখানে আমরা যাব ডিরেক্ট প্রফিট অ্যান্ড লসের মধ্যে এন্টার প্রেস করব এখানে অল্ট F1 প্রেস করব করার পরে দেখুন এখানে অ্যাকচুয়ালি তো এটা পারচেজ টপিক মানে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট টপিক এই জন্য প্রফিট অ্যান্ড লসের মধ্যে কিন্তু ট্যালিতে ট্রেডিং এবং প্রফিট অ্যান্ড লস দুটোই দেখিয়ে দেয় ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে গ্রস প্রফিট বা গ্রস লস দেখাবে আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে নেট প্রফিট বা নেট লস দেখাবে এবং দেখুন যেগুলো ট্রেডিং অ্যাকাউন্ট সেগুলো পারচেজ আর সেলস এই রিলেটেড টপিক এখানে আসে দেখুন পারচেজ অ্যাকাউন্টের মধ্যে এখানে ডাইরেক্ট এক্সপেন্স আকারে কিন্তু দুটো টপিক আছে ক্যারিং চার্জ এবং কিন্তু আপনার প্যাকিং চার্জ এই দুটো টপিক কিন্তু এখানটা আছে আমরা পারচেজ অ্যাকাউন্টের মধ্যে যদি এখানে ঢুকে দেখি তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের মে মাসে এন্ট্রিটা হয়েছে এখানটায় দেখুন পারচেজ অ্যাকাউন্টে আমাদের সুস্মিতা সন্স ছিল এখানে আপনি অল্ট F2 প্রেস করলে ডিটেলসটা অল্ট F1 প্রেস করলে আপনাদের ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে যে টপিকটা অ্যাকাউন্টসে কিভাবে রিফ্লেক্ট করছে এই এন্ট্রিটা কিন্তু আমরা এখান থেকে পাস আউট করে গেছি তো এইভাবে আমরা অ্যাকাউন্টসে কিভাবে রিপোর্ট এফেক্ট পড়ছে সেটাকে আমরা দেখে এলাম এরপর আমরা এখান থেকে এসকেপ কি প্রেস করে যদি আমরা এখন
স্টক সামারিতে যাই, তাহলে স্টক সামারিতে চলে যান, গিয়ে এখান থেকে আপনি ড্রিঙ্কস অপশানটাকে চুজ করুন। করার পর একটা যে কোনো ড্রিঙ্কস চুজ করলে আপনি দেখতে পাবেন কোকা কোলা। এখানে দেখুন আপনার না, আমরা কোকা কোলা ছিল না, আমাদের ছিল মনে হয় স্টাডি মেটেরিয়ালস। এখানে আমাদের ট্যালি প্রাইম বুক বা নোটবুক যে কোনো একটা কিছু আপনি চুজ করলে আপনি দেখতে পেয়ে যাবেন টোটাল আপনার টপিকটা এখানে কি দাঁড়াচ্ছে। আমাদের মে মাসে এন্ট্রি হয়েছিল, এখানে দেখুন দেখাচ্ছে মে মাসে কার কাছ থেকে, ম্যানোকা ব্রাদার্সের কাছ থেকে আমাদের যে এন্ট্রিটা হয়েছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সেখানটায় টোটাল কত খরচা হয়েছিল পারচেজ কস্টে, এবং সেই অনুযায়ী আমার নতুন ট্র্যাক অ্যাডিশনাল কস্ট ডিটেলস বক্সের মাধ্যমে কি বিল অ্যামাউন্ট কি তৈরি হয়েছে সেটা তার টোটাল ডিটেলসটাকে আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো। তো এইভাবে আমরা অ্যাকাউন্টসে রিপোর্টটাকে আমরা কি এফেক্ট পড়ছে সেটা সম্বন্ধে আমরা দেখে আসতে পারি। তো এই ছিল আমাদের ট্র্যাক অ্যাডিশনাল কস্ট ইন পারচেজ টপিক রিলেটেড ক্লাস। চেষ্টা করলাম আমি আপনাদেরকে যতটা সম্ভব সহজে আপনাদেরকে বোঝানো যায় এবং আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় এবং প্র্যাকটিস করতে অসুবিধা না হয় এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে যাতে আপনারা সরাসরি এই টপিকটা ইমপ্লিমেন্ট করতে পারেন সেই সম্বন্ধে আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝাতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। প্রতিদিনের মতো আবারই একটি কথা বলবো, সমস্ত সাবস্ক্রাইবার সমস্ত ভিউয়ারদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলের পাশে থাকুন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার এনার্জি আমি আপনাদের কাছ থেকে পেতে পারি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও একটা নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রচুর প্রচুর আপনারা প্র্যাকটিস করুন। ধন্যবাদ।